পানিতে তলিয়ে গেছে পুরো সবুজ চারণভূমি। সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা 1973 সালে সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক বিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অঞ্চলে গড়ে ওঠে শত শত গরুর খামার। এখানকার গবাদি পশুগুলো সারা বছরই এই গোচারণ ভূমিতে রাখা হলেও প্রতি বছর বর্ষা মৌসুম এলেই দুশ্চিন্তায় পড়েন এখানকার খামারিরা। খামারিদের গবাদি পশুগুলো বাড়িতে রেখে শুকনো খাবার খাওয়ানোর কারণে কমে গেছে দুধের উৎপাদন। অন্যদিকে দানাদার গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে খামারিরা, সেই সঙ্গে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাইও। খোল বেশি দিতে হচ্ছে, খোল বেশি দেওয়ার কারণে আমাদের দুধ কমে যাচ্ছে, আর্থিকভাবে লস হচ্ছে। খাদ্য দাম বেশি এবং দুধের দাম কম, এই জন্য আমাদের গৃহস্থর লস হচ্ছে। তবে বর্ষায় গবাদি পশুর রোগ প্রতিরোধের পাশাপাশি দুধের উৎপাদন বৃদ্ধি সহ খামারিদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি এবং এই কার্যক্রম চলমান থাকি এবং বর্ষা মৌসুমের শেষে যখন এই জমিগুলো আবার জেগে ওঠে যেন তারা দ্রুত এগুলোতে কাঁচা ঘাস জন্মাতে পারে, এই জন্য আমরা তাদেরকে কাটিং, বীজ অন্যান্য আমরা সরবরাহ করে থাকি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে শাহজাদপুরে দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় 2 লাখ, যা থেকে প্রতিদিন দুধের উৎপাদন হয় প্রায় 5 লাখ লিটার। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।